2018 সাল রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার পর ভেঙে পড়েছিল আর্জেন্টিনা। দলে ছিল না আত্মবিশ্বাস, ছিল না ভবিষ্যতের কোনো পরিষ্কার রূপরেখা। ঠিক সেই সময়ে দলের দায়িত্ব পেলেন এমন একজন যিনি আগে কোনো বড় ক্লাব বা সিনিয়র দলই কোচিং করাননি, লিওনেল স্কালোনি। অনেকেই বলেছিলেন এই মানুষটা আর্জেন্টিনাকে আরও ডুবিয়ে দেবে, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই মানুষটি বদলে দিলেন আর্জেন্টিনার ফুটবলের ইতিহাস। স্কালোনির সবচেয়ে বড় শক্তি কোনো নির্দিষ্ট ফরমেশন নয়, তা সবচেয়ে বড় অস্ত্র পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নেয়ার ক্ষমতা। কখনো 4-3-3, কখনো 4-4-2, আবার প্রয়োজনে 3 ডিফেন্ডারের কৌশল। প্রতিপক্ষ অনুযায়ী বদলে যায় পরিকল্পনা, কিন্তু বদলায় না দলের ভারসাম্য। তিনি জানতেন মেসিকে দৌড় করিয়ে নয়, মেসির চারপাশে সঠিক খেলোয়াড় সাজিয়ে ম্যাচ জেতাতে হবে। তাই ডিপল, এনজো, ম্যাক অ্যালিস্টার, অ্যালভারেজ কিংবা লাউতারো প্রত্যেকের জন্যই নির্দিষ্ট ভূমিকা তৈরি করেছিলেন। স্কালোনি শুধু কৌশল বদলাননি, বদলে দিয়েছেন ড্রেসিং রুমের সংস্কৃতিও। তারকা নয়, সবার আগে দল। বেঞ্চে বসা খেলোয়াড়ও জানতেন সুযোগ এলে তিনিও ম্যাচের নায়ক হতে পারেন। সেই ঐক্যই স্কালোনি তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দলে পরিণত করেছে। 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচেই কাতারের সৌদি আরবের কাছে হারের পর অনেক দলই ভেঙে পড়ত, কিন্তু স্কালোনি ভাঙেননি। তিনি পরিকল্পনা বদলেছেন, খেলোয়াড় বদলেছেন, ছন্দ বদলেছেন, আর সেই পরিবর্তনের ফল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে অনেকেই ভেবেছিলেন 2022 ছিল কেবল একবারের সাফল্য, কিন্তু 2026 বিশ্বকাপে স্কালোনি আবারও দেখালেন তিনি বিশ্বকাপের কেন তিনি বিশ্বের সেরা কোচদের একজন। নকআউট পর্বে মিশর, সুইজারল্যান্ড এবং সেমিফাইনালে ইংল্যান্ড, 3 ম্যাচেই প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে দিয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও কৌশলগত পরিবর্তন ও বদলি খেলোয়াড়দের কার্যকর ব্যবহার করে নাটকীয় জয় তুলে নেয় স্কালোনির দল। ফুটবল ইতিহাসে অনেক কোচ ট্রফি জিতেছেন, কিন্তু খুব কম কোচই একটি ভেঙে পড়া দলকে নতুন পরিচয় দিতে পেরেছেন। লিওনেল স্কালোনি সেটি করেছেন। তিনি শুধু বিশ্বকাপ জেতাননি, একটি পরিবার তৈরি করেছেন, একটি বিশ্বাস গড়ে তুলেছেন, একটি ফুটবল দর্শনের জন্ম দিয়েছেন। তাই আজ স্কালোনি শুধু আর্জেন্টিনার কোচ নন, তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্থপতি। ডেস্ক রিপোর্ট, এদিন।